মর্নিং, কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। ভাইকে দেখো আমি বসিয়ে রেখেছি, আসলে মাছটা নেব, ওর গলা পেলাম তো বললাম তুমি একটু দাঁড়াও, আমি গেটটা খুলছি। ভাই মাছটা কেটে দেবে বললো, ওই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে। আর সবাই মাছ কেটে দেয় না, দু একজন দেয়। আসলে যারা খুব সুন্দর করে মাছ কাটতে পারে তারাই দেয়। আর দেখো কি সুন্দর পিসগুলো করেছে। আর এদিকে বাপন সবজিটা কাটছে, আমি সবজিগুলো সব বার করে দিয়েছি। অনেকটাই সবজি দিয়েছি, কারণ এটা হচ্ছে দুবেলাকারই হবে, মানে ওবেলা কিছুটা তুলে রেখে দেবো। দুবেলা সবজি রান্না করা কি সম্ভব হচ্ছে না, শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য। আর সমস্ত সবজিগুলি লম্বা লম্বা কেটেছে, পেঁপে, আলু, ডাঁটা, ক্যাপসিকাম, বেগুন। এদিকে রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে দিলাম, আর সমস্ত জিনিসগুলো যেগুলো প্রয়োজনীয় রান্নার কাজে লাগবে সেইগুলো রেডি করে দিয়েছি হাতের কাছে। আর এটা পেস্টটাও বানিয়ে দিলাম, কারণ রান্নাটা আজকে বাপনই করবে। বড় কড়াই দুটোই বার করে দিতে বললো, একটাই মাছ ভাজবে আর একটাই সবজিটা চাপাবে। তো ওর ওটাই সুবিধা হবে, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর শরীর অসুস্থ থাকলে তুমি এখানে কাউকে পাবে না যে কেউ একজন এসে একটু একটা দিন হেল্প করবে। তো বছর দুই আগে এক ঠাকুমা ছিল, উনি আসতেন, কিন্তু উনি এখন খুবই অসুস্থ, কাজকর্ম করতে পারেন না। ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর কেটলিতে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, তো সেই গরম জলটাই সবজিটাতে দিলাম, এতে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। তো ঝোলটারও কালারটা খুব সুন্দর এসছে দেখো। এর মধ্যে থেকে কিছুটা ঝোল রাতের জন্য তুলে রাখছি। আর এই যে মাছগুলো একে একে দিয়ে দিলাম, তো একটু ধনেপাতা ছিল সেই জন্য একটু ছড়িয়ে দিলাম। এটা একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। আর এই যে রাতের সবজিটাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল বানিয়ে নেব। আর রান্নাঘরটাও আমার গুছানো হয়ে গেছে, এদিকে যা বাসনপত্র নোংরা হয়েছিল সব পরিষ্কার করে নিয়েছি। এবার যাব একটুখানি পেয়ারা পাড়তে, কারণ খালি পেয়ারা খেতে ইচ্ছা করছে। তো বাপন যেহেতু বাজারে এখন যেতে পারছে না, ওই জন্য এটা এসেছি কাকুদের কাছে। ছোট ছোট অনেক পেয়ারা ধরেছে, পাড়তে পারলেই হয়, কিন্তু এখন হচ্ছে স্কুল টাইম, রোদটা এত ঝাঁঝালো যে ওপরের দিকে তাকানোই যাচ্ছে না। তো ওপরের ডালগুলোতে না অসংখ্য ধরে আছে। পেয়ারাগুলো খুব সুন্দর রং এসছে আর খুব টাটকাও। তো চলো এবার বাড়ি যাই, আরও দু একটা পারতাম, কিন্তু বাড়ি থেকে ফোন করছে, বাপনের এক বন্ধু আসছে। আর এই যে আমাদের হাই স্কুলটা। আমাদের বাড়ির পিছনে আরও একটি গাছ আছে, যেটা আমার হাতেই বসানো। তো সেটিতেও দুটি হয়েছিল, একটি তুলেছি আর একটি আছে। দেখি যদি বাঁদরে রেখে যায়। তো যা বন হয়ে মানে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে দেখো, না মনে হচ্ছে এখনও আছে। এই যে, তো এটাকেও নিয়ে নিলাম। আর এই যে বাপনের বন্ধু এসছে, তো দুই বন্ধুতে গল্পে ঝাঁপি খুলে বসেছে, বহু ওদের পুরানো গল্প সেই সব হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি একটু মিষ্টি আর একটা দোকান থেকে একটু স্প্রাইট নিয়ে এলাম, একটু জল খেতে দিই। ঘরের ক্লান্তি, দিনের একঘেয়েমি কিছুটা কাটলো, পুরনো অনেক গল্প হলো। চলো এবার বাপনকে খেতে দিই, বা আমরাও সবাই খাওয়া দাওয়া করব। আজকের রান্না বলতে তো শুধু এটুকুই হয়েছে, সবজি দিয়ে মাছের ঝোল। তো ওই বাটিটাই ধরলো না বলে আরেকটি বাটিতেও একটু তুলে দিয়েছি, লাগলে নিয়ে নেবে। আর এখানে সবাই মিলে বসে গেছি পেয়ারা কাটতে, ভীষণ স্বাদ লাগছে খেতে। এটাও একটা ছোট্ট স্মৃতি হয়ে রইল। এইভাবেই ছোট ছোট আনন্দে জীবন ভরে ওঠে। তো আজকে আরেকটি বড় কাজ আছে, যেটা আমি করতে বসেছি এই মুহূর্তে। বর্ষায় তুলসী মঞ্চটা দেখো একেবারে শ্যাওলায় ভর্তি হয়ে গিয়েছে, আর রঙের তো নামমাত্র বলতে কিছুই নেই। তো প্রতিদিন যেহেতু এখানে সন্ধ্যাবেলায় একটু বসি, ধূপ ধুনা দিই, তো মনে হলো এর একটু যত্ন নেওয়াও প্রয়োজন আছে। মন ভরা ভালোবাসা নিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম। তো আমার কাজ শেষও হয়েছে, কিন্তু পুরোটা কমপ্লিট হলো না, এগুলো আবার পরে পরে করব, একদিনে তো আর সম্ভব না। প্রথমে সিরিজ পেপার দিয়ে হালকা করে একটু ঘষে নিয়েছিলাম, তারপরে এটা পুরনো রং ছিল।
সকালটা কেটেছে কাজের ছন্দে, আর বিকেলটা একটু প্রাণ ভরা নিঃশ্বাস নিতে বাইরের দিকে এলাম। তো এই গ্রামের চৌরাস্তার মোড়ে এলে না বিকেলটা বেশ ভালো লাগে জানো তো। অনেক মানুষের আনাগোনা, অনেকের সাথে গল্প কথা সব মিলিয়ে এক ধরনের শান্তি অনুভব হয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, 1 কাপ গরম চা বানাচ্ছি। সারাদিনের ক্লান্তি মুছে ফেলার জন্য এই 1 কাপ চাই যথেষ্ট। 1 চামচ মধু দিলাম, আর এই যে চাটা হয়ে গেছে, কিন্তু বিস্কুটটা এখনও ঢালা হয়নি। দেখে নিয়ে যাই, ওখানেই বসে বিস্কুটটা একটু ঢেলে নেই। রাতের রান্নাবান্নার তো চাপ বিশেষ নেই, বানানোই আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, একটা ছোট্ট কমেন্ট করো।